আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ডিজাইনটি নিয়ে কথা বলবো। এটি একটি পল্লী চিকিৎসক ডক্টর এর শাটার স্টিকার ডিজাইন। ওনার যে ফার্মেসি আছে ওই ফার্মেসির একটি শাটার আছে, ওই শাটারের মধ্যে স্টিকার লাগাবে, সে এই ডিজাইনটি চাচ্ছিল আর কি। তখন তাকে আমি বললাম যে আপনার শাটারের সাইজ কত। সে বলছিল যে 1 ফিট বাই 5 ফিট। সাধারণত শাটার স্টিকার আসলে আমরা সবার আগে সাইজ জিজ্ঞেস করি, তারপর উনি সাইজ বললে সেই সাইজ নিয়ে আমরা ডিজাইনটা করার চেষ্টা করি। যেহেতু উনি একজন পল্লী চিকিৎসক ফার্মেসির একটা দিবে, শাটার স্টিকার করবে, সেখানে আমি কিছু ওষুধের ছবি রাখার চেষ্টা করেছি, একটা ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করেছি, হচ্ছে ফার্মেসি একটা ব্যাকগ্রাউন্ড এই রিলেটেড গুগলে সার্চ করে সেই ব্যাকগ্রাউন্ড আমি খুঁজে বের করছি, তারপর এটা ইউজ করার চেষ্টা করেছি। সো এটা এই ডিজাইনটি আমি আজকে করে দেখাবো কীভাবে আমি এই ডিজাইনটি করেছি। সো এই ডিজাইনটি সাইজ হচ্ছে 1 ফিট বাই 5 ফিট। চলেন আমি আজকে ডিজাইনটি শুরু করি। হ্যাঁ, তখন আমরা এখান থেকে একটা সাইজ নিই 1 ফিট বাই 5 ফিট। আমরা 1 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিয়ে কাজ করব। যখন আমরা কাজটা আউটপুট দিব, ফাইনাল আউটপুট কাজ শেষ, তখন আমরা এটাকে ফাইনাল সাইজ দিব। 1 ফিট সমান 12 ইঞ্চি হইলে 1 ফিট হয়, তাহলে আমরা 12 ইঞ্চি দিব। আর 5 ফিট হলে 60 ইঞ্চি দিব। 60 ইঞ্চি হচ্ছে 5 ফিট। এখন আমরা ইঞ্চিতে কাজ করব। ইঞ্চিতে কাজ করলে কি হয়, ফাইলের সাইজ ছোট থাকে, আমাদের রিলিজেশন কম থাকে, এমবি কম থাকে, আমাদের র্যাম এবং প্রসেসিং করতে, আমাদের সফটওয়্যারগুলো কাজগুলো প্রসেসিং করতে খুবই স্মুথলি কাজ করে। যখন আমরা ফুল সাইজ নিয়ে কাজ করব তখন আমাদের কম্পিউটার হ্যাং করবে, বিভিন্ন সমস্যা দিতে পারে। তাই আমরা ইঞ্চিতে কাজ করি প্রেসগুলোতে। সো সবসময় ইঞ্চিতে কাজ করার চেষ্টা করবেন। তো সবসময় প্রিন্টের যে কাজগুলো সেম ওয়াইকে দিই পেজ নেবেন। আমি পেজ নেওয়াটা আমি জানি সবাই হয়তো বা আপনারা পারেন, তাই আমি পেজ নিউ থেকে ক্লিক করে আর নিলাম না। তাই আমি এখান থেকেই একটা শেপ নিয়েই আমি কাজটা শুরু করি আর কি। তো এখান থেকে আমরা 5 ইঞ্চি 1 ইঞ্চি দিয়ে কাজ শুরু করলাম। এটা আমাদের পেজ, ঠিক আছে। এটাকে আমরা হোয়াইট করে দিলাম, হোয়াইট। এখানে আমরা এটাকে আর্টবোর্ড করে দিব। এখানে একটা ক্লিক করলেই আর্টবোর্ড হয়ে যাবে, দ্যাটস ইট। সবার আগে আমরা লেখাগুলা ঠিকঠাক করে আনবো। আমি আমার সুবিধার্থে লেখাগুলো এখানে রেখে দিয়েছি, আপনারা চাইলে লিখে নেবেন আর কি। সো সবার আগে আমি কি করি, ব্যাকগ্রাউন্ড আনার চেষ্টা করি। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, আনগ্রুপ করলাম, সব কিছুই দেখাবো। এই যে ব্যাকগ্রাউন্ড আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপর উঠে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আপনার গুগলে সার্চ করলে পেতে পারেন। সো আমি একটু দেখি পাই কিনা, দেখাই। মেডিকেল রিলেটেড ব্যাকগ্রাউন্ড লিখলেই আসবে, মেডিকেল ব্যানার ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিবেন। দ্যাটস ইট। এই যে এগুলা থেকে গাড়াগাড়ি করলে সিম্পল একটা আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখানে আপনারা ক্লিক করলে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। এগুলো সিম্পল ব্যাকগ্রাউন্ডগুলো আপনি খুঁজে খুঁজে বের করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। জটিল কিছু না, এগুলোও ব্যবহার করতে পারেন। এই যে আমার মনে হচ্ছে আমি এটা পেয়েছিলাম। এইসব মেডিকেল, যেহেতু ব্যানার মেডিকেল রিলেটেড, তাই আপনি মেডিকেল রিলেটেড সার্চ করলেই আপনি ইয়াগুলা পেয়ে যাবেন, ওই যে ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। এটা আহামরি কিছু না, আপনি আপনার মতো করে খুঁজে ইউজ করতে পারেন। এটা গর্জিয়াস সিম্পলগুলো, যেন আমার কালারগুলো ফুটে ওঠে, আমার লেখাগুলো ফুটে ওঠে, এরকম কিছু একটা ইউজ করবেন। আমি এটা অনেক খুঁজে বের করছি, এটা ইউজ করছি। এটা আহামরি কিছু না, দ্যাটস ইট। সো আমি সবার আগেই এটা বসানোর চেষ্টা করব। তো এটা আমি কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। আমাদের এটা হচ্ছে এখানে বসাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটা উঠাই দিলাম। হ্যাঁ, আর বিসমিল্লাহটা আমি দেখি কোথায় রাখা যায়, এটা এখানে বসাইলাম। আমাদের এখানে কিছু ছবি বসাতে হবে। এই যে ফার্মেসি যে ইয়াগুলা, এই যে ওষুধের ছবিগুলা, এগুলো আপনারা চাইলে কানেক্ট করতে পারেন। এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি, কন্ট্রোল 2 লক আমার এই দুইটা নেওয়ার জন্য। সো এই দুটো ইমেজ আমি নিয়ে গেলাম এখান থেকে এখানে। এই যে ইমেজগুলা, এগুলা আপনারা চাইলে, আমি এই কর্নারে রাখবো, আপনারা চাইলে গুগলে পেয়ে যাবেন। পিএনজি ইমেজ লিখে আমি এগুলো কীভাবে পাবেন দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই তো পেয়ে যাচ্ছি।
এটা এখানে বসাই দিলাম। এখানে আমাদের কাজ আছে, অনেক কাজ আছে। আচ্ছা, সবার আগে এটা পুরোটা দিয়ে তলা পড়ে গেছে। আমরা বিসমিল্লাহটা এখানে নিয়ে আসি। এই যে আমাদের বিসমিল্লাহটা এই গ্যাপটাতে রেখে দিচ্ছি, কারণ আমি চাইলেই অন্য কোথাও রাখতে পারবো না। এইটা আর এটা একটা গ্যাপ আছে, ওইখানে রেখে দিচ্ছি। এটা একটু পুরোটাই দিই, কারণ আমার নিচে অনেক জায়গা লাগবে, এই আর কি। এটা এই পাশে নিয়ে যায়, বিসমিল্লাহটা এই পাশে নিয়ে যায়। ওকে, এখন আসি আমরা এই শেপটা কিভাবে ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল টুল, একটা শেপ নিলাম। নেওয়ার পর দেখি তো এরকম ভাবে তো দিতে পারি। এই যে দেখি তো কিভাবে করছি। এই তো এইভাবেই এটা সবটা, এটা এইভাবে একটু এদিকে রাখলাম। হ্যাঁ, রাখার পর এটা আমরা করে দিলাম, গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। একটু ডার্ক টাইপের কালারটা আমি ব্যবহার করার চেষ্টা করেছি। একটা লাইট আছে, আচ্ছা একটা লাইট দিই। তারপর হচ্ছে ডবল শেপ নিয়েছি না, এখানে ক্লিক করে অলটা ধরে আরেকটা কপি করবো আমরা। কপি করে এটারে ডার্ক করে দিব হালকা, যেহেতু আমাদের নিচে পাঠিয়ে দিব। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, এটা উপরে। ওকে, এইভাবে রাখা যেতে পারে। এটা ডার্ক করে দিই। ওকে, আরেকটা নিতে পারি আমরা এটারই, এই যে এইভাবে এটা আমরা দিতে পারি এই কালারটাই। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি এরকম। এখন আমরা পুরোটাই ধরব, এই আর্টবোর্ডের সাথে সবকিছু মিলাইয়া ধরব। সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে, এটা কি শেপ বিল্ডার টুল? হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা মাইনাসে ক্লিক করব। মাইনাসে ক্লিক করলে দেখেন একটা মাইনাস হচ্ছে, প্লাস মানে সবগুলোকে যুক্ত করে, আবার মাইনাস মানে মাইনাস অলটাতে ক্লিক করলে মাইনাস আসে। মাইনাস দিয়ে আমরা যে বাইরের দিক থেকে আছে ওইগুলোতে ড্রাগ করব, তাহলে আমাদের এই অংশগুলো কেটে যাবে। অনেকেই ক্লিপ ইন মার্কস করে ফেলে, এগুলো আসলে ঠিক না। অরিজিনালি এই ডিজাইনগুলো ঠিক হয় না, তাই আমরা কেটে ফেলবো। কেটে ফেলার জন্য শেপ বিল্ডার মাইনাস ক্লিক করে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো ডার্ক করবো। এই যে কেটে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর স্মুথলি আমাদের কাজগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত লেখাগুলো বসিয়ে দেব। আমাদের শেপ শেষ। এই শেপটা আমি আমার মতো করে ক্রিয়েট করে দিয়েছি, কারণ কর্নারে আমাদের যতগুলাই আপনারা করেন, ওই যে শাটার স্টিকার করেন ফ্রেশে, প্রিন্টিং ফ্রেশে, একটা সাইড দিয়ে আপনাকে লেখাগুলো রাখতেই হবে। এই সাইডটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। আপনি চাইলে একই ডিজাইন বারবার এক মানুষকে দিতে পারেন, সমস্যা নাই, তারা কেউ কোনো অভিযোগ করবে না। এই যে আমি এই পার্টটা করে রাখছি, এটা আমি করলাম, এটা আমি আর 5 জনকে দিতে পারবো, কোনো সমস্যা নাই, সবাই মেনে নেবে। এটা আমি দিছি এক ঠিকানায়, আরেকটা শাটার স্টিকার আসবে আরেক ঠিকানায় চলে যাবে, কেউ কাউকে দেখবে না, দেখলেও কোনো অভিযোগ করবে না। এটা বাংলাদেশ, এটা ইউরোপ না। তাই আমি এরকম কয়েকটা ফরম্যাট করে রেখে দিয়েছি। এখন এগুলো আমার কাজে লাগতেছে। এই যে এটা আমি লেখাগুলো এখানে বসাই দিলাম, উপরে উঠে দিলাম, এগুলো ঠিক আছে। প্রায় লাস্ট ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, লাস্ট একটা কাজ আছে, ওই কাজটা আমি আপনাদেরকে করে দেখাবো। ওই যে খুব ক্রিয়েটিভ ভালো কাজ, ওইটা আপনি দেখলে উপকারে আসবেন। এই শেপটা নিয়ে রুগী দেখার সময়টা আমি দিতে পারি, এখানে ছোটো হয়ে যাবে, এটা হোয়াইট কালার। সিলেকশন টুল দিয়ে আমি কর্নারগুলো ধরবো, কর্নারগুলো ধরে রাইট বাটন কিবোর্ডের রাইট বাটনটা ক্লিক করে এটা এরো করে দিলাম, এরো করে দিয়ে এখানে রাখলাম। রাখার পর আমি রুগী দেখার সময়টা উপর উঠায়, রুগী দেখার সময়টা আমি এখানে বসাই দিব। ওকে, গ্রুপ একটু চাপটা হয়ে গেছিল, ঠিক আছে। এখন আসি এই পার্টটাও এখানে বসাই দিতেছি। ওকে, এখানে বসাই দিলাম।
তারপর এই পার্টটা, লেখাগুলো সবগুলোই আমাদের কাজে লাগবে। নিয়ে আসে এখানে যোগাযোগের পার্ট, এটা কন্ট্রোল শিফট তার ব্রেকেট দিয়ে উপর উঠাই দিলাম লেখাটা। এটা সেম সাইজ করে দিব আমরা, সেম সাইজ করে এটাকে একটু ভিতরে ঢুকাই দিই। আর এই লেখাটা একটু ভিন্ন লেখা, তাই আমি এই লেখাটাকে একটা বর্ডার দিয়ে বা একটা স্টক স্টক লাইন একটা দিয়ে আমি বুঝিয়ে দেবো যে এটা একটা পার্ট, ওইটা একটা পার্ট। ডিজাইনটা আসলে আপনার একটা খেলার মতো, আপনি যত খেলবেন ততই সুন্দর হবে। আমি চাচ্ছি যে এই লেখাটা একটা পার্ট থাকবে, এই লেখাটা একটা পার্ট থাকবে। আমি চাইলে এখানে একটা ইউলো কালার দিয়ে পার্ট বোঝাতে পারতাম, কিন্তু ইউলো কালারটা আমাদের প্রিন্টিংয়ে মিস করে ইউলো কালারটা, তাই আমরা ইউলো কালারটা বেশি একটা ব্যবহার করি না। প্রিন্টিংয়ে মিস করে বলতে আমাদের স্টিকারগুলো বিনাইল স্টিকারগুলো প্রিন্ট করলে আমাদের ইয়েলো কালারটা মিস্টেক হয়ে যায়, পিভিসি ব্যানারগুলো ঠিকঠাক থাকে। তাই আমি বিনাইলে আমরা সবাই ইয়েলো কালারটা মানে খুবই অল্প ব্যবহার করার চেষ্টা করি। তো আমরা এটা একটা ইয়ে দিয়ে বুঝাই দিলাম যে এটা একটা পার্ট, ওইটা একটা পার্ট। এটা একটু পুরোটাই দিচ্ছি, ওকে। সো এই পার্টটা শেষ। আর এখানে নাম্বারটা কন্ট্যাক্ট ইনফোটা এখানে আমরা হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দিয়ে এটা তো এই কর্নারে আছে, সিলেকশন টুল সিলেক্ট করে এই কর্নারে একটা ক্লিক করে শিফটে ধরে আমরা এটার সাথে মিশিয়ে দেব। এখন আমাদের এই কাজটা শেষ। এখন আমরা এটা কন্ট্রোল শিফট দিয়ে বড় করে দিলাম, দ্যাটস ইট। এই তো আমাদের কাজ প্রায় শেষ। এইটা এই লেখাটা আমরা ঠিকানাটা এখানে বসাই দিলাম। এই তো প্রায় আমাদের কাজ শেষ। এখন একটা ইন্টারেস্টিং পার্ট আছে, ওই পার্টটাই এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এখানে দেখেন একটা 3D একটা ভাব আছে, দেখছেন? এটা ইলাস্ট্রেটর দিয়ে অনেকেই পারে না, 3D ভাব। এই যে 3D একটা ভাব আছে, ওই কাজটা এখন আমরা এই লেখাতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেটি করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখানে কপি করে এটার উপরই পেস্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা অন্য কোথাও ক্লিক করব না, জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। অর্থাৎ আমরা যে এটা কপি করে পেস্ট করেছিলাম ওইটা লক করে দিছি। এখন আমরা নিচেরটা ধরছি, এখন আমরা বর্তমানে নিচের লেয়ারটাই আছি। এই যে এটা আমাদের নিচের লেখা, উপরে যেটা আছে এটা লক করা আছে। নিচেরটা আমরা স্টক দিব। স্টকটা আমরা 2 দিচ্ছি। এখন 2 কতটুকু হয়েছে সেটা দেখার জন্য আমরা ব্ল্যাকটা ইউজ করলাম। ব্ল্যাকটা আমার কাছে মনে হচ্ছে 2 স্টকটা বেশি হয়ে গেছে, তাই আমরা 1.5 দিয়ে ইন্টার দিব। এবার ঠিক আছে। এখন আমরা এই যে কর্নারগুলো রাউন্ড করে দিব, দেখতে ভালো দেখাচ্ছে না, তাই আমরা কর্নারগুলো রাউন্ড করার জন্য স্টকে ক্লিক করে এখানে রাউন্ড জয়েন ক্লিক করলে আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। এখন আমরা এই কালারটা হোয়াইট করে দেব, হোয়াইট করে দিলাম। এখন আমরা যে লক লাগিয়েছিলাম ওই যে উপরেরটা, এটা আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটা ওপেন করব, খোলার পর এখন এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করব, এটাও কন্ট্রোল 3 দিয়ে হাইড করব, কন্ট্রোল অল্টার 3 দিয়ে দুইটা উপর উঠাই দিব। উঠানোর পর এখন আমাদের দুইটাই মানে সিলেক্ট করা আছে। আমি এই কাজটা করছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করার পর আরেকটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করছি, আবার কন্ট্রোল অল্টার 3 দিয়েছি, দুইটা একসাথে উপর ওইটা দুইটাই সিলেক্ট আছে। আমরা এই দুইটা লেখাকে সিলেক্ট করার জন্য এই কাজটা করেছি। এখন দুইটাই সিলেক্ট আছে, এই দুইটারই আমি এখন গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমরা এখানে আমরা ইঞ্চিতে কাজ করছিলাম। আমরা যেহেতু এখানে একটা শেডো, এখানে আমরা একটা শেডো দেব। শেডোটা দেওয়ার জন্য আমরা এই যে এই ইঞ্চিকে পিক্সেল করে দেব। শেডো করার জন্য পিক্সেল দিতে হয়। এখানে রাইট বাটন ক্লিক করে পিক্সেল থেকে এই লেখাটা সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শেডোকে গিয়ে প্রিভিউটা উঠাই দেব। এখান থেকে আমরা কালারটা 35 দিতে পারি। ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করে নিচে আসবে, কিবোর্ডের ট্যাব বাটনে চাপ দিলে নিচে আসবে। এখানে আমরা 1 দিব, আবার ট্যাবে দিব, আবার 1, আবার ট্যাবে আবার 1, দ্যাটস ইট। আমরা এখানে একটা ক্লিক করে দেখি প্রিভিউটা কেমন দেখাচ্ছে। আমার কাছে দেখাচ্ছে যে প্রিভিউটা একটু কালারগুলো একটু ইয়া হয়ে গেছে। আমরা এখানে আর একটু কমাই দিতে পারি, 0.5 দিতে পারি, 0.5। এবার মনে হচ্ছে একদম পারফেক্ট, ঠিক আছে। আমরা ওকে করে দেব। আপনি আপনার মতো করে মেজারমেন্ট করে নেবেন।
এবার 3D একটা ভাব আসছে, ঠিক না? এই যে এখন আমি এই যে ওষুধের ছবিগুলো আপনারা কোথায় পাবেন? পিএনজি মেডিসিন লিখে সার্চ করলে অ্যাভেলেবেল গুগলে ছবি পাবেন। এই যে আমি দেখাচ্ছি পিএনজি মেডিসিন, এখানে লিখলে এই যে দেখেন কত লাগাবেন আপনি। এই যে পিএনজি এখানে যেতে পারেন, আমি এখান থেকে নিচে এখানে যেতে পারেন, এখানে যেতে পারেন। হ্যাঁ, এই যে ওষুধগুলো আপনি নিতে পারেন, নিয়ে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এই যে এরকম এখানে আছে ভেক্টরগুলো, এই যে ওষুধ, কত ওষুধ নেবেন আপনি, যা খুশি তাই নিয়ে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? অথবা গুগলেও দেখতে পারেন, গুগলের গুলো একটু হয়ে আর কি, আমার কাছে ভালো লাগে না গুগলের ছবিগুলো, তাই আমি বিভিন্ন ওয়েবসাইটে চলে যাই। এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন, প্রায় শেষ আমাদের ডিজাইনটা। আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনিও যে কোনো শাটার স্টিকার নিমিশেই করতে পারবেন, কোনো ব্যাপারই না একটা শাটার স্টিকার করা, ঠিক আছে? সো এই হলো আজকের টিউটোরিয়াল, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সেম টু সেম করার চেষ্টা করেছি, একটু ভিন্ন আছে, তবে আপনারা ট্রাই করলে ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, এই হলো আমাদের আজকের ডিজাইন, ফার্মেসি স্টিকার ডিজাইন। ওষুধ দিয়েছি, মোটামুটি একটা ভাব আসছে, ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, অবশ্যই আপনি যদি প্রিন্টিং প্রেসে জব করতে চান তাহলে আপনার জন্যই আমার চ্যানেলটি এবং আমার ভিডিওগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।